আমি চিকেনের রেসিপি বানাবো। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, নুন, হলুদ, তেল, একটু শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি, ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে একটু ফোড়ন দেবো। ফোড়নের মধ্যে জিরা, তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়েছি। এরপরে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো, তারপরে মাংসটা দেবো। এদিকে আমি মশলাটা কেটে নিয়েছি। মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু গোলকি দিয়ে বেটে নিয়েছি। এই পাতাটার মধ্যে গুঁড়া মশলা দিয়েছি। গুঁড়া মশলার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, জিরা, একটু হলুদ দিলাম, দিলাম একটু চিকেন মশলা দিলাম। এখন এটাকে ম্যারিনেট করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দেবো এটার মধ্যে। মাংস দিয়ে কষাবো, ভাজা ভাজা করে তারপরে মশলা দেবো। মাংসটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে মশলাটা দেবো। আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এখন নাড়াচাড়া করে ভালো করে কষাবো। যতক্ষণ তেল বেরাবে না ততক্ষণ আমি এটা কষাবো। তারপরে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে হালকা কষাবো, হালকা কষিয়ে তারপরে আমি এটাকে জল দেবো। দেখতে পারো আমি এটার মধ্যে একটা প্যাকেট টমেটো দিয়েছি, টমেটো সস। টমেটো ছিল না আমার কাছে, তাতে টমেটো সস দিলাম 1 প্যাকেট। মশলাটা কষা কষা হয়ে আসছে। এখন আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়েও কষাবো। আমার মশলা পুরো কষা হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ গেছে। এখন আমি একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপরে দিয়ে চিকেনটাতে জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফুটিয়ে হালকা শুকাবো। শুকিয়ে তখন আমার চিকেনের রেসিপি রেডি হয়ে গেল। এখন আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে পরে আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।